মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা তো বেশ ভালো আছি, সুস্থ আছি, প্রচণ্ড এক্সাইটেড। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। আজকে হচ্ছে 5 তারিখ। তো 5 তারিখের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর উঠেছি 5টার সময়। কালকে শুতে নিতে 12টা বেজে গেছে, যেহেতু বাড়িতে অনুষ্ঠান তো ভোর ভোর উঠতেই হবে। আর এখনও প্যান্ডেলের কিছু কাজ বাকি রয়েছে, একটু পরে স্টার্ট হবে। আর আমি প্রোগ্রামটা করব একটু দুপুরের দিকে, একটু মানে রোদটা একটু কমবে সেই টাইমে। তো হচ্ছে আজকে আমি দুটো ভিডিও শেয়ার করবো ভেবেছি, ছোট ছোট করে। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। ফ্রেশ হয়ে নেবো, তারপর তো বাড়ির কাজ রয়েছে। তোমাদের দাদাভাই আর আমার একটা দাদা চলে গেছে একদম ফার্স্ট মর্নিংয়ে বাজারে মাছ আর কিছু সবজিপাতি বাজার আনতে। আর মশলাপাতির ওখানে তো রয়েছে, এগুলো গুছিয়ে রাখতে হবে। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বাড়িতে অনুষ্ঠান লাগা মানে ভোর ভোর উঠতে হবে, সে অনুষ্ঠান ছোট হোক বা বড়। বিশেষ করে তো আমাদের বাড়িতে মানুষজনের সংখ্যা একদমই কম, কিন্তু আমার বিয়ের এত বড় কাজটা উদ্ধার হয়ে গেল। বোঝাই গেল না যে আমার বাড়িতে সেইভাবে মানুষজন নেই, মানে হেল্প করার মতন, না বাবা না দাদা। তবু কিন্তু আমার বিয়ের অনুষ্ঠানে এতটুকু কোনো কিছুর অভাব হয়নি। হতে পারে আমার বাড়ির লোক সংখ্যা কম, কিন্তু আমার এত মানে খুব ক্লোজ কিছু রিলেটিভস রয়েছে যারা প্রচুর পরিমাণে হেল্প করেছিল। এখানেও দেখো এখন এক্সট্রা তোমাদের দাদাভাইকে পাওয়া গেছে। তো তোমাদের দাদাভাই আর আমার ওই দাদাটা চলে গেছে হচ্ছে মাছের বাজারে, কারণ মাছটা ভোর ভোর নিয়ে আসতে হবে। আর সবজিপাতি বলতে সেইভাবে কিছু না, কারণ আমাদের খাবার মেনুতে সবজিপাতি সেইভাবে রাখা হয়নি। নর্মাল এমনি মাছ মাংসের মধ্যে রয়েছে। মেনুটা আমি তোমাদেরকে নেক্সট দিন বলবো কী কী রেখেছি মেনুতে। আর এই যে দেখতে পাচ্ছ এখন আমি বসে পড়েছি, যা যা মশলাপাতি লাগবে রান্নার কাছে সেগুলোকে একটা জায়গার মধ্যে করে সবটা গুছিয়ে ওখানে দিয়ে আসবো। আর একটা জিনিস জানো, যত বেশি মশলা দেওয়া হবে ওরা ততটাই ইউজ করে ফেলে। কিন্তু একটা অনেক সত্যি কথা বলছি, আমার বিয়ের যিনি রান্না করেছিলেন মানে মারাত্মক সব রান্নাগুলো ছিল। আজও এখনও পর্যন্ত আমার গ্রামের সবাই সেই আমার বিয়ের মাটন কে রান্না করেছিল এত ভালো সেই নাম এখনও পর্যন্ত করে। মানে সব জায়গায় আমার বিয়ের প্রত্যেকটা রান্না খুব সুন্দর ছিল। আমার বিয়েতে রান্নার যে ঠাকুর নেওয়া হয়েছিল সেটা হচ্ছে কৃষ্ণনগরে বাড়ি, তার চার্জ বেশ ভালোই ছিল। তো যাই হোক, এইদিকে দেখো সবটা আমি গুছিয়ে দিয়ে আসলাম, মানে যেখানে রান্না হবে সেই জায়গায়। আর এইদিকে দেখো বসার জায়গাটার ডেকোরেশনটা স্টার্ট হয়ে গেছে। একজন না অনেকে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার এই পুরো ডেকোরেশনে কত খরচ হয়েছে বলবে। হ্যাঁ অবশ্যই বলবো, সব কিছু বলে দেবো কিসে কত খরচ হয়েছে না হয়েছে। জাস্ট একটু ওয়েট করো, পরপর ভিডিওগুলো আসবে, এর মধ্যে সবটা বলে দেবো। দেখো সব কিছু কিন্তু একজন করেনি, প্যান্ডেল আলাদা, জনের লাইট আলাদা। ওই যে লাল গেঞ্জি পরে যে দাদাটা দাঁড়িয়ে রয়েছে তো ও হচ্ছে প্যান্ডেল করেছে। আর এই যে ডেকোরেশনের আলাদা লোক পাশেই রয়েছে দেখতে পাচ্ছ, লাইটের অন্যজন, মানে সব কিছুর আলাদা আলাদা। তো তোমাদের দাদাভাইও কিন্তু বাজার থেকে চলে এসেছে মাছ টাছ নিয়ে আর কি। আর এইদিকে এখনও ডেকোরেশনের কাজটা চলছে। তোমরা একটা জিনিস কি লক্ষ্য করলে? হ্যাঁ অবশ্যই লক্ষ্য করেছো, নয়তো কমেন্ট করলে কি করে যে দিদি ভাই তোমার বিয়েতে বসার জায়গা আর অ্যানিভার্সারির বসার জায়গা সেম। আমাদের প্রথম গেস্ট অর্পিত চলে এসেছে। গুলি 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 গুলি। বিয়ে আর অ্যানিভার্সারি ডেকোরেশনের কাজই সেম লোকের কাছ থেকে করানো। কিন্তু ওই টাইমে কি বলতো, যে বসার জায়গাটা তোমরা দেখলে হোয়াইটের মধ্যে আর কি, ওইটা আমার বিয়ের দিন যখন দিয়ে যায়, বিয়ের একদিন আগেই দিয়ে গেছিলো, যেহেতু মেহেন্দি হয়েছিল। একদম মনে হয় ওটা নতুন ফার্স্ট টাইম আমার বাড়িতেই মানে ব্যবহার করা হয়েছে। আর এখন জিনিসটা একটু পুরনো হয়ে গেছে, এটাই যা। তো সেম লোকের কাছ থেকে কাজ করানো, তাই জিনিসটাও সেম। তো এবার দেখতে পাচ্ছ আমি বিছানার চাদরগুলোকে চেঞ্জ করে দিচ্ছি, বেডশিটগুলোকে ভালো করে পেতে দেবো, দুটো ঘরে বাইরে সব জায়গায়। এবার গেস্টদের মধ্যে সেইভাবে কাউকে বলা হয়নি, জাস্ট কয়েকজনকে হাতে গোনা নিজেদের মধ্যে আর কি। তো এবার দেখো এই ঘরে এই চাদরটা পেতে দিলাম, পাশের রুমে চাদরটা পাতবো, বাইরে পাতবো, সব এই টুকিটাকি কাজগুলোকে করে দিচ্ছি। আর আমাকে সাজাতে আসবে বলেছিল 12টায়, আমি আরও পরে বলেছিলাম, কিন্তু ও বললো তুই একটু হাতে টাইম নিয়ে নে, সাজটা ভালো হবে। যেহেতু আমি ভেবেছি যে দুপুরবেলা সাজবো না, এত গরম ছিল, সেজে তো সেই মানে মেকআপ গুলোই যাবে। তবু আমি এইচডি ওয়াটারপ্রুফটাই নিয়েছি। প্রথমে আমি ভেবেছিলাম একটু বেলাটা কমবে, মানে গরমটা একটু কমবে, তারপরে সাজবো, মানে 3টের দিক করে আর কি বসবো, এরকমটা ভেবেছিলাম। তারপরে ভেবে দেখলাম একদিনেরই তো প্রোগ্রামটা করছি, একটু সেজে বসে থাকলে আর কোনো ক্ষতি হবে না। তো সেই জন্যই আবার ওকে বললাম ঠিক আছে 12টার মধ্যে চলে আসার জন্য। এদিকে দেখো আমার ঘরটরগুলো গোছানো হয়ে গেছে, গোছানো তো আগের দিনই ছিল, এখন জাস্ট বেডশিটগুলোকে চেঞ্জ করে দিলাম। ওইদিকে সুস্মিতারাও বেরিয়ে পড়েছে ফার্স্ট সকালে। ওকে আমি বলে দিয়েছিলাম তুমি একটু ভোরে ভোরে বেরিয়ে অন্তত, যাতে তুমি সকাল সকাল পৌঁছে যাও। ও কিন্তু অনেকটা ভোরে বেরিয়েছে, ওরা 4টে তারও আগে মনে হয় ওরা বাড়ি
থেকে বেরিয়েছে, যাতে তাড়াতাড়ি আমাদের বাড়ি পৌঁছাতে পারে। এইদিকে দেখো অর্পিত, পুলক এরা চলে এসেছে, ডলি আছে, ওদেরকে আমি কিছু কাজ দিয়েছি বেলুন ফোলানোর জন্য। আমার না একটা জিনিস একটু মিস্টেক হয়ে গেছে, মানে যে টেবিলটার উপরে আমি কেকটা কাটবো সেই টেবিলটাকে ডেকোরেশন করার মতন আমি কিছুই অর্ডার করিনি। মানে ওটা একদম আউট অফ মাইন্ড চলে গেছে আমার। মানে ডেকোরেশন সব কিছু মনে আছে, কিন্তু আমার বেলুনস কিনতে দেবো সেই কথাটা আর মাথাতেই নেই। আর যখন মনে পড়লো তখন আর বাজারে যাওয়ার মতন কাউকে পেলাম না, তো সেই জন্য আর হলো না। কোনো রকমে ঘরে কিছু বেলুনস ছিল, যেহেতু আমার বাড়িতে দুবেলায় কোনো না কোনো প্রোগ্রাম চলছে, কেক কাটিং হয়েই থাকে, তো সেই সব বেলুনস দিয়ে সামনেটা টুকিটাকি সাজিয়ে দেবো। আমার এটা একটুও মাথায় নেই যে যে টেবিলটার উপর আমি কেকটা কাটবো সেটাকেও তো একটু ডেকোরেশন করতে হবে। তো ক্যামেরাম্যান মানে বিল্টু এটাই বলছিল যে দিদি তুমি সব করেছো, কিন্তু এই জায়গাটা তুমি কি করলে, ওই জায়গাটা কোনো ডেকোরেশন নেই। তো ওটা তো আমি টোটালি মানে আমার মাইন্ডটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে ওই জায়গাটা। যাই হোক, এইদিকে ওরা বেলুন টেলুন ফোলাচ্ছে আর আমি এখনও স্নান সারিনি। মানে বেলা প্রায় হতে চললো, 12টায় আসার কথা, এখন কিন্তু 12টা প্রায় বাজতে চললো, এখন আমি স্নান কমপ্লিট করিনি। আমি জানি এসে ওকে বসে থাকতে হবে, যেহেতু ওর আজকে কোনো বুকিং নেই সেই জন্য অতটা চাপ নেই। 12:30টায় আসবে বলেছে, আমি এখনো রেডি হইনি। তাহলে তোমার প্রোগ্রাম হবে। আসো আসো আসো, আমি দাঁড়াইতে পারিনি। একবার আছে সে করছে গল্প করছে বাবা এর কতবার আছে এই হচ্ছে আমার সেই মানে ওই তোর কষ্টটা এখানে একটা মজার ঘটনা বলি। আমি কেবল তোমাদের দাদাভাইকে বলতে যাচ্ছি, কি গো সুস্মিতারা এখনও আসলো না, একটু দেখে আসো আগিয়ে। আর ও কিন্তু জানে ওরা চলে এসেছে, সুস্মিতার সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তখন আমাকে বলছে ওরা মনে হয় রাস্তা ভুলে গেছে, তারপরে আমাকে বাইরে টেনে এনে দেখাচ্ছে এই দেখো ওরা চলে এসেছে। যাই হোক, তারপরে আমি স্নান টান সেরে নিয়েছি আর এখন বসে পড়েছি। আমার মেকআপ লুক হবে, আর এই যে দেখো শাড়ি টাড়ি পরে এবার তারপরে মেকআপ হবে আর শেষে হেয়ার হবে। তো মেকআপের কিছু আমার বলার মতো নেই, কারণ আমি নিজেও এই ব্যাপারে অতটা কিছু জানি না। আর আমাকে যে মেকআপ করছে তোমরা তো ওকে জানোই, রিকিস মেকওভার ওর একটা পেজ আছে বা চ্যানেল আছে। ও আমার বিয়ে, আমার রিসেপশন সব কিছুতে সাজিয়েছিল, আর ওর হাতের কাজটা আমার সত্যি ভীষণ ভালো লাগে, সেই জন্য আমার স্পেশাল ডে মানে আমি ওকেই বুক করি, তোমরা তো জানোই। আর হ্যাঁ, অনেকে দেখছি কিছু ছ্যাঁচড়া লোক আছে যারা আমার মানে কমেন্ট বক্সে কমেন্ট করার মতন সুযোগ পাচ্ছে না, সেই জন্য ও যে আমার মেকআপ লুকটা শেয়ার করেছে সেখানে গিয়ে লিখেছে বুড়ি লাগছে এই ওই এই সব। তো একটা কথা আমি তাদেরকে বলবো, একটা মেয়ে যদি 20 বছর বয়সে বুড়ি হয়ে যায় বা তোমরা তাকে বুড়ি বলে সম্বোধন করো, না জানি তোমাদের মা বাবাকে তোমরা কি বলে সম্বোধন করো, কারণ তারা তো আমার থেকে দ্বিগুণ বয়স তাদের, তাই না? একটা মেয়ে যদি 20 বছর বয়সে তোমরা তাদেরকে বুড়ি মনে হয় তোমাদের, কিছু মানে মানুষের পারিবারিক শিক্ষা তো এতটুকু নেই, এত নোংরা যে আমার কমেন্ট বক্স ছেড়ে এখন গিয়ে ওর কমেন্ট বক্সে এই কমেন্টগুলো করছে। এদেরকে মানে কিছু বলার মতন ভাষা, নিজেদের পরিচয় এরা নিজেরাই দেয়। আমি সারা বছর কি পড়লাম, শাখা পড়লাম কি পলা পড়লাম, সেগুলো পর্যন্ত ওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে, মানে এদের পরিচয়টা এরা নিজেরাই দেয়। তো যাই হোক, এগুলো আর বলে লাভ নেই। এই যে দেখতে পাচ্ছ মেকআপ অলমোস্ট ডান, এবার হেয়ারটা হবে, আর আমিও একটু তাড়াতাড়ি রয়েছি যে কখন হবে, কখন গিয়ে একটু ভিডিও টিডিও বানাবো আর কি। ওই সাইডে কিন্তু ক্যামেরাম্যান ওরা সবাই চলে এসেছে, আমি লেট করলাম আজকে। যাই হোক, কিছু করার নেই। তোমরা কি জানো আমার বিয়ের মেকআপ কত তাড়াতাড়ি ডান করেছিল ও? আমার বিয়ের মেকআপ আমাকে সাজাতে এসেছিল 7টা, মোটামুটি 8টা 10-20-র মধ্যে আমাকে মেকআপ করে তুলে দিয়েছিল। এত ফাস্ট ওর কাজ আর এতটা সুন্দর। আর বিয়ের দিন তো আমারও লেট হয়ে গেছিলো আমার সমস্ত রিচুয়ালস হতে হতে। আমি এই ভিডিওগুলো ছোট ছোট করে দেব, মানে একটা ভিডিওতে টানা তো যাবেই না, অনেক বড় ভিডিও হবে। এই যে দেখতে পাচ্ছ মেকআপ লুক পর্যন্ত একটা দেব, আর এরপরে আর 2টো ভিডিও আসবে এই দিনের। যেহেতু অনেক কিছু করেছি, সেই সব কিছু তো একটা ভ্লগের মধ্যে টানা সম্ভব না। এইদিকে দেখো আমার হেয়ারটা কিন্তু প্রায় হয়ে গেছে, আমি ভেবেই রেখেছিলাম আমি এরকম হেয়ার করব। একটা কথা একটু বলি, দেখো আমি অনুষ্ঠানটা আজকে এখানে করছি বলে আমি আমার নিজের মন মতন করতে পারছি, এই কথাটাও কিন্তু 100% সত্যি। যদি এই প্রবলেমটা না হতো, তাও আমি যদি ওখানে করতাম, আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলছি তোমরা যতটা মানে স্মুথলি আমার এই অনুষ্ঠানটা দেখছো ওখানে তোমরা দেখতে পেতে না। কারণ আমার বিয়েতে সব আমি যা যা করবো ভেবেছি সব আমি এখান পর্যন্তই করতে পেরেছি, ওখানে গিয়ে কোনো কিছুই হয়নি আমার, মানে কোনো কিচ্ছু না। জানি নিয়মে থাকে না অনেকের, কিন্তু যেমন ধরো দুধে আলতায় পা দিয়ে ঘরে ঢোকা বা আদার্স অনেক রিচুয়ালস আছে এখনকার দিনে, সেই সব কোনো কিচ্ছু আমার হয়নি। ইনফ্যাক্ট ভাত কাপড়টা পর্যন্ত যেটা সবার থাকে সেটা পর্যন্ত আমার ভালোভাবে
ভালোভাবে হয়নি, ভালোভাবে কি হতোই না, কি ঘটেছে এবার আমি তোমাদেরকে বলবো। নেক্সট ভিডিওতে যখন তোমরা আমার ভাত কাপড়ের অনুষ্ঠান দেখবে তখন আমি তোমাদেরকে সব ঘটনাটা বলবো, কেন আমি আবার নতুন করে ভাত কাপড়ের অনুষ্ঠান করলাম। তো এইদিকে দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার লুক প্রায় কমপ্লিট। আর আমি জুঁই ফুল দেবো ভেবেছিলাম, 5টা জুঁই ফুলের চেন এনেছিলাম পুরো খোপাটাকে কভার করার জন্য। একটা কথা তো সত্যি, তোমার ইচ্ছার গুরুত্ব কিন্তু কেউ দেবে না, তুমি কি চাইছো না চাইছো। তাই সবসময় মনে রাখবে নিজেকে ভালো করার দায়িত্ব তোমার। তুমি যদি পুরো পৃথিবীর দায়িত্ব নিয়ে বসে থাকো তুমি কি করছো বলে এটা কি ভাববে বা লোকে কি ভাববে, লোকে কি বলবে, তাহলে তোমার আর এই জন্মে ভালো থাকা হলো না। কারণ লোকে তোমার ভালো থাকার দায় নিয়ে বসে থাকবে না, তুমি যদি বরঞ্চ ভালো থাকো লোকে সেটাতেই হিংসা করবে। এটাই আমাদের জীবন, তাই সবসময় চেষ্টা করবে নিজেকে ভালো রাখার, নিজের ইচ্ছার দাম দেবে। যাদেরকে তুমি ভালোবাসতে চেয়েছিলে, নিজের করে নিতে চেয়েছিলে, তারা যে তোমায় কষ্ট দিয়েছে এটা তুমি ভুলে যাও। কারণ সেটা মনে রাখার জন্য উপরে একজন বসে আছে, তার কাছে সব হিসাব থাকে। তো যাই হোক, এসব ভেবে আর নিজের মনটাকে খারাপ করবে। ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। চলো আজকের মতন টাটা সবাইকে।